বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি কামদা একাদশীর রাতে এটা বলে ঘুমাবে, সেই ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আর আজ পবিত্র কামদা একাদশী, বছরের শেষ একাদশী। তাই আজকের মতো দিনে রাতে এটা সবাইকে বলে ঘুমাতে হবে। আর আপনারা যদি এটি বলে ঘুমান, তাহলে আজকে আপনারা যা বলবেন, যা চাইবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কি পায়, আপনারা তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, সকালেই খুশির খবর পাবেন। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি কামদা একাদশীর মাহাত্ম্য যত বলা যায় সেটাই কম। বন্ধুরা, এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, আজকের মতো এই বিশেষ দিনে বহু দেব দেবী এই ধরাধামে আবির্ভাব হন। তাই যদি বন্ধুরা আপনাদের মনস্কামনা মনোবাসনা এইভাবে ঈশ্বর বা ভগবানকে জানাতে পারেন, তাহলে ঈশ্বর বা ভগবানের কৃপায় তা অতি অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। এই কার্যটি করার ফলে আপনারা ভাগ্যশালী হয়ে যাবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপাদিশ আপনাদের সঙ্গে সাথে থাকবে এবং নতুন বছরে অর্থ সুখ শান্তি সব পাবেন। বন্ধুরা, দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায়, যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবদেবীর অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়। আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না, পরিবারে অশান্তি কলহ, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি, সন্তান হয় না, পরিবারে বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণীই নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা, যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনাদের এর জন্য কোনো উপায় বা উপাচার করা দরকার। কারণ বন্ধুরা, মানুষ শুধু ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন। কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে এই সমস্যায় জর্জরিত হয়ে গিয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে, ঈশ্বরের আশীর্বাদ পেয়ে এই সমস্ত রকম সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্মদোষ লেগেছে, তাই ভক্তি নিষ্ঠার সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার, যেমন দান ধর্ম। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকে এটাও জানি যে আমাদের হিন্দু শাস্ত্রে দান ধর্মকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। কারণ বন্ধুরা, এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, অনেক প্রকার দোষ অভিশাপ বাধা বিপত্তি এর ফলে সুনিশ্চিতভাবে নাশ হয়ে যায়। একই সঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, যে পশু পাখিকে অন্ন দান
কোনো গরিব দুঃখী দুস্থ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা, সেটা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এর ফলে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনারা ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ কিবা লাভ করবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সেবা। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। বন্ধুরা, যদি আপনারা কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তি যোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বর বা ভগবানের ভক্তি করুন। এতটাই ঈশ্বর বা ভগবানকে স্মরণ করুন যাতে ঈশ্বর বা ভগবান আপনার প্রার্থনা বাধ্য হয়ে যান। তাই চলুন বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি প্রাপ্ত করার জন্য রাতে ঘুমাতে যাবার আগে পরিষ্কার শুদ্ধ জামা কাপড় পরে আপনার তুলসী তলায় একটি প্রদীপ দান করুন। এরপর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর এরপর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আপনারা চিন্তন করুন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট যেমন খুশি ধ্যান অবশ্যই করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোবার আগে এই মন্ত্রটি বলতে পারেন। তাহলে আপনার জীবনে যেমন সুখ শান্তির অভাব হবে না, ঠিক তেমনই আপনার জীবনে কখনো অর্থের কমতি হবে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় আপনারা সুস্থ নিরোগ থাকবেন। মা লক্ষ্মীর কৃপায় রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। এক কথায় বলতে গেলে আপনারা রাজার হালে থাকবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।